ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় থাকবেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বাসাটির সংস্কার কাজ চলছে এবং ইতিমধ্যেই সীমানার প্রাচীর ঘিরে কাঁটাতারের বেষ্টনীও তৈরি করা হয়েছে। একইভাবে তারেক রহমান যেখানে অফিস করবেন সেই গুলশান ২-এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও চলছে নিরাপত্তা জোরদারের কাজ। কার্যালয় বাসা দুটোতেই রাখা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী। ওই সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে। তফসিল ঘোষণার ১ থেকে ২ দিনের মধ্যেই ঢাকায় আসবেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান মা বেগম খালেদা জিয়ার বাড়ির পাশেই থাকবেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নিরাপত্তাহীনতার আশঙ্কা করে ফজলে ইলাহি বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। এর আগে তারেক রহমান চলতি মাসেই ওমরা পালনের পরিকল্পনা করেছিলেন। তবে ফজলে ইলাহি আকবর জানিয়েছেন, সার্বিক পরিস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরা করবেন। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের নিরাপত্তার জন্য ২টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা।